এখন কি ঠিক আছে? ওকে, আমার অডিও এবং স্ক্রিন এবং আমার ক্যামেরা কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে সবাই অল ক্লিয়ার লিখবেন কমেন্ট বক্সে। ওকে, তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের ছয় 6 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। তো বিগত ক্লাসগুলো আপনাদের কেমন লেগেছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের প্রতি শনি, সোম এবং বুধবারে 3 দিন হচ্ছে উইকলি সেশন, আমাদের হচ্ছে সেশন থাকবে। তো এই সেশনগুলোতে কি হবে, এই যে আপনারা আমাদের যে এই ক্লাসগুলো চলছে, এই ক্লাসগুলোতে আপনারা তো অনেকের অনেক রকম সমস্যা হতে পারে, অনেকের অনেক কোশ্চিন আসতে পারে। তো ওই কোশ্চিনগুলো আমরা এই সেশনগুলোতে আমরা সলভ করব। তো আজকে আমরা এতদিন আমরা হচ্ছে ধাপে ধাপে হচ্ছে আগাচ্ছি। আমরা কিছুদিন আগে হচ্ছে এমবেডেড সি প্রোগ্রামিং নিয়ে শিখলাম। এরপরে এলইডি ব্লিঙ্কিং সম্বন্ধে জেনেছি। এরপরে কি জেনেছি আমরা, এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম দেখেছি, হ্যান্ডস অন প্রজেক্ট দেখেছি। তো আজকে আবার আজকে আরো একটি ইন্টারেস্টিং হ্যান্ডস অন প্রজেক্ট নিয়ে এসেছি। তো সেটা কি, স্মার্ট ডোর লকিং সিস্টেম। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা, আমি দেখছিলাম যে বিগত ক্লাসগুলোতে অনেকেই হচ্ছে কমেন্ট করছেন যে তারা ইনরোল হতে পারছেন না বা এখনো ইনরোল হওয়া যাবে কিনা। তো তাদের জন্য হচ্ছে আরো একটা ব্যাচ ইনরোল শুরু হয়ে গেছে। তো এটা আমি ক্লাস শেষে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করব। আশা করি আপনারা সবাই থাকবেন। তো লেটস জাম্প টু দ্য ক্লাস। তো আজকের হচ্ছে মেইনলি আজকের ক্লাসটি শুরু করার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দেই যে আমরা কি কি নিয়ে আজকে আলোচনা করতে পারি। সর্বপ্রথম আমরা এই যে স্মার্ট ডোর লকিং সিস্টেম, এটা কি, এটা আমরা কোন কাজে ব্যবহার করব, এই বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্ট অথবা কি কি ইকুইপমেন্টের দরকার পড়বে, এই বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা হচ্ছে এটার সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আজকে শুরু করি। তো প্রথমত স্মার্ট ডোর লকিং সিস্টেম, এটা নিয়ে হচ্ছে আপনারা কে কে জানেন বলেন। আপনারা কমেন্ট বক্সে লিখুন যে স্মার্ট ডোর লকিং সিস্টেম জিনিসটা কি। তো স্মার্ট ডোর লকিং সিস্টেম আপনারা কমেন্ট বক্সে লিখুন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই কমেন্ট করেছেন। রাশেদুল হাসান তালুকদার কমেন্ট করেছেন, কায়ানাথ হোসেন চৌধুরী কমেন্ট করেছেন, অর্ক হাসান কমেন্ট করেছেন, শাহজাহাদ ভুইয়া কমেন্ট করেছেন, এছাড়া তহিদ আজম খান কমেন্ট করেছেন, সুদীপ মজুমদার লিখেছেন অ্যাক্সেস ডোর। আপনি ঠিক লিখেছেন। আমরা, এটা তো হচ্ছে আমরা অনেকেই জানি বা অনেকে দেখেছি কিন্তু অনেক জায়গাতে যে আমরা অনেক জায়গাতে যে একটা ডোর লকিং সিস্টেম থাকে, যে একটা কার্ড দিলেই কিন্তু হচ্ছে, কার্ড পাঞ্চ করলে ডোর লকটি খুলে যায়। তো আমাদের অনেকেই হয়তো জানি যে এটা হচ্ছে এনএফসি কার্ড দিয়ে এখানে একটা অ্যাক্সেস করে। আবার অনেকের কাছে কিন্তু নতুন যে আমরা কিভাবে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে, তাই না? অনেকে দেখেছি জানি, বাট কেউ অনেকে কিন্তু অজানা যে এই জিনিসটা, অনেকের মাথায় কিন্তু কোশ্চেন আসতে পারে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, রাইট? তো আজকে আমরা কিন্তু ওই জিনিসটাই দেখব যে এটা কিভাবে কাজ করে, এটার বিহাইন্ডে কি সেন্সর আমরা ব্যবহার করি, কি স্ক্যানার ব্যবহার করি এবং এটা কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে আমরা স্ক্র্যাচ লেভেল আমরা আজকে আলোচনা করব। তো এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমরা তো দেখেছি এখন যে বিভিন্ন জায়গাতেই এই স্মার্ট ডোর লকিং সিস্টেম এই কার্ড দিয়ে, এনএফসি কার্ড দিয়ে হচ্ছে অনেক জায়গাতেই ইনস্টল করা হয়েছে। তো এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্টের প্রয়োজন পড়বে, চলুন আমরা দেখে আসি। তো প্রথমত আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে কি, RC522 RFID মডিউল। তো এইটা হচ্ছে মেইন আমাদের এই ডিভাইসটি তৈরি করতে গেলে, এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট আমাদের। এটা কি, এটা হচ্ছে একটি RFID স্ক্যানার। এইটার মাধ্যমে স্ক্যান করতে হবে, আবার এটার মাধ্যমে রিড করতে হবে। তো এটাতে টোটালি 8টা পিন রয়েছে। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা আলাদাভাবে কিন্তু লিখে দিয়েছি
যে পিন 1 কি, পিন 2 কি। পিন 1 হচ্ছে ভিসিসি, মানে এখানে আমরা ভিসিসি বলতে তো আপনারা প্রিভিয়াস ক্লাস যারা করেছেন অবশ্যই আপনারা জানেন যে ভিসিসি মানে কি, আমরা এখানে পাওয়ার দিব, তাই না? পাওয়ার 5 ভোল্ট বা 3 ভোল্ট এই পাওয়ার দেব। তারপর রিসেট পিন, পিন 2 হচ্ছে রিসেট, পিন 3 হচ্ছে গ্রাউন্ড, পিন 4 হচ্ছে আইআরকিউ, পিন 5 হচ্ছে মিসো, পিন 6 হচ্ছে মসি, পিন 7 হচ্ছে এসসিকে, পিন 8 হচ্ছে এসডিএ। তো এইটা কি 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 কাজ করতে পারে? এইটা হচ্ছে 13.56 মেগাহার্জ আরএফআইডি মডিউল। জাস্ট লাইক এইটা কিন্তু আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু এটা কাজ করে, ঠিক আছে? এরপরে এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 2.5 থেকে 3.3 ভোল্ট। তো এখন অনেকেরই হচ্ছে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি হচ্ছে 2.5 থেকে 3.3 ভোল্ট কেন, আমি 5 ভোল্ট কেন দিতে পারবো না? এইটার অপারেটিং ভোল্টেজ মানে এটা সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 3.3 ভোল্ট। আপনারা যদি এটাতে কেউ 5 ভোল্ট দেন তাহলে কিন্তু এটা কিন্তু সরাসরি পুড়ে যেতে পারে। আপনারা 2.5 থেকে 3.3 ভোল্টের মধ্যে কিন্তু এটা অপারেট হয়ে থাকে। এরপরে কি এইটার মধ্যে কিছু কমিউনিকেশন আছে, যেমন হচ্ছে এসপিআই, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস কমিউনিকেশন, আর I2C কমিউনিকেশন, যেটা ইন্টিগ্রেটেড সার্কিট কমিউনিকেশন প্রোটোকল ইউজ করে, এবং ইওয়ার্ড কমিউনিকেশন ইউজ করে। তো এইটা কিভাবে ইউজ করে এটা আমরা পরবর্তীতে আসছি। এরপরে হচ্ছে এটার ম্যাক্সিমাম ডাটা রেট হচ্ছে 10 এমবিপিএস। এরপরে এটার রিড রেঞ্জ হচ্ছে 5 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটারের দূরত্বের মধ্যে কিন্তু এটা কার্ড রিড করতে পারে এবং রাইট করতে পারে। এরপর কারেন্ট কনজাম্পশন হচ্ছে 13 থেকে 26 মিলি অ্যাম্পিয়ার, আর পাওয়ার ডাউন কনজাম্পশন হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে মূলত আমাদের মূল হচ্ছে কম্পোনেন্ট। এখন আপনাদের মাথায় হয়তো অনেকেরই কোশ্চিন আসতে পারে যে মিসো কি ভাইয়া, বা মসি কি? এটা তো আমাদের কাছে নতুন, রাইট? অনেকের কাছে কিন্তু নতুন। যাদের কাছে নতুন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ইয়েস। মাইশা মুমতাজ লিখেছেন হ্যাঁ দেখেছি, বড় হোটেলগুলোতে থাকে। এরপরে এমডি আবু শাহেদ চৌধুরী লিখেছেন কার্ড অ্যাক্সেস ডোর লক, ইয়েস। ওকে, মেহেদি হাসান, এরপরে হচ্ছে আবু শাহেদ, তারিকুল আসলাম, বিজয় মীর, জান্নাতুল, আলমগীর, ইলিয়াস হোসেন, এরা সবাই লিখেছেন। ওকে, তো এসপিআই কমিউনিকেশনটা কি? এসপিআই কমিউনিকেশনটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল, যেটা হচ্ছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস বলে এটাকে। এইটা কোন কাজে ব্যবহার হয়? দুইটা ডিভাইসের মাঝে ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে এই প্রোটোকলটি ব্যবহার হয়। এখন এই প্রোটোকলটা কি হয়, কেন ব্যবহার হয়? এখানে হচ্ছে দুইটা কানেকশন থাকে, একটা হচ্ছে মাস্টার এবং আরেকটা হচ্ছে স্লেভ। তো মাস্টার কোনটা আপনারা অবশ্যই আইডিয়া করতে পারছেন যে মাস্টার কোনটা হইতে পারে। অবশ্যই মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে মাস্টার, আর যেটা আমাদের এই যে এই ডিভাইসটা হচ্ছে স্লেভ। তো মাস্টার কি করবে? মাস্টার হচ্ছে তাকে কমান্ড দিবে বা কমিউনিকেশন করবে, অর্ডার দিবে স্লেভকে। অবশ্যই মাস্টার তো স্লেভকে অর্ডার দেয়, তাই না? তো মাস্টার স্লেভকে অর্ডার দিবে এবং স্লেভ কি করবে? মাস্টারের রিকোয়েস্ট অনুযায়ী সে কাজ করবে। তো মিসো কি? মিসো মিন্স হচ্ছে মাস্টার ইন স্লেভ আউট। অর্থাৎ স্লেভ কি করবে? ডাটা সেন্ড করবে মাস্টারকে, ঠিক আছে? স্লেভ হচ্ছে আউটপুট হিসেবে আউট করবে যে ডাটাগুলো কি কি আসতেছে মাস্টারকে দিবে, এবং মাস্টার কি করবে? ডাটাগুলো ইন করবে। অর্থাৎ মিসো মিন্স হচ্ছে মাস্টার ইন স্লেভ আউট। স্লেভ ডাটা পাঠাবে, মাস্টার ইন করবে। এবং মসি কি? মাস্টার আউট স্লেভ ইন। মানে স্লেভ হচ্ছে মাস্টার হচ্ছে ডাটা পাঠাবে, স্লেভ ইন করবে, মানে মাইক্রো কন্ট্রোলার ডাটা পাঠাবে এবং ডিভাইসটি ডাটা সে ইন মানে হচ্ছে রিসিভ করবে। রাহাত লিখেছেন হোয়াট ইজ স্লেভ স্যার? তো এখানে জিনিসটা স্লেভ, স্লেভ মানে চাকর, এক কথায় চাকর বোঝায়, মাস্টার আর চাকর। তো মাস্টার যেটা বলবে চাকরকে সেটা শুনতে হবে। এই টাইপের এটাই হচ্ছে মানে মেইনলি কাজ, মানে মাস্টার আর স্লেভের মধ্যে কাজ। মাস্টার স্লেভকে কন্ট্রোল করবে কিভাবে? কমিউনিকেশন, ক্লক অ্যান্ড কমিউনিকেশনের মাধ্যমে সে কন্ট্রোল করবে। তো মসি কি? মসি হচ্ছে মাস্টার আউট স্লেভ ইন। মাহমুদুল হাসান লিখেছেন মাস্টার আউট স্লেভ ইন, ইয়েস আপনি ঠিক বলেছেন। তো এটা কি করে? মাস্টার যেটা বলবে স্লেভ সেটা গ্রহণ করবে।
ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের মেন মিসো এবং মসির কাজ। এখন এটা কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে দেখব। তো এসসিকে মানে কি? এসডিএ মানে তো হচ্ছে সিরিয়াল ডাটা লাইন, তাই না? এসসিকে মানে কি? সিরিয়াল ক্লক লাইন। তো এইটা কি কাজে ব্যবহার হয়? এটা হচ্ছে ২ টা ডিভাইসের মধ্যে মাস্টার এবং স্লেভের মধ্যে ডাটা ট্রান্সফারের যে টাইমিংটা, এই টাইমিংটা সে হচ্ছে ঠিক করে দেয় যে কখন সে কোন পিনটা হচ্ছে মাস্টারকে ডাটা পাঠাবে, কোন পিনটা হচ্ছে স্লেভকে ডাটা পাঠাবে। এই মাস্টার আর স্লেভের মধ্যে যে ২টা ডিভাইস রয়েছে, এই ২টা ডিভাইসের মধ্যে যে টাইমিংটা, এই টাইমিংটা এই পিনটা হচ্ছে ঠিক করে দেয়। তো চলুন আজকের মূল ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্টের প্রয়োজন পড়বে সেটা আমরা দেখে আসি। তো প্রথমত অবশ্যই একটা ডিভাইস তৈরি করতে গেলে আমাদের একটি মাইক্রো কন্ট্রোলারের প্রয়োজন, রাইট? তো আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে কি ব্যবহার করছি? আরডিনো উনো। এটা অনেক বেসিক একটা মাইক্রো কন্ট্রোলার। এটা সম্বন্ধে হচ্ছে স্পেসিফিকেশন এর আগের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলেছি। এরপরে আমরা যে স্ক্যানার আরএফআইডি, আমাদের যে ডোর লক সিস্টেমের জন্য একটা স্ক্যানার প্রয়োজন হবে, সেটার জন্য আমরা আরএফআইডি ইউজ করছি। এরপরে এটা ডিসপ্লে করার জন্য এলসিডি 16:2 I2C ডিভাইস ব্যবহার করছি। এরপরে কিছু এলইডি ব্যবহার করছি যে কখন দরজা লক হবে, কখন দরজা খুলবে, ওপেন হবে, সেটা ইন্ডিকেট করার জন্য আমরা দুইটা, একটা গ্রিন একটা ব্লু, একটা রেড একটা ব্লু হচ্ছে ইয়েলো এলইডি ব্যবহার করছি। এরপরে এই সকল কিছু কানেকশন দেওয়ার জন্য একটি ব্রেডবোর্ড ব্যবহার করছি এবং আমরা হচ্ছে এই সকল কানেকশনগুলো দেওয়ার জন্য একটি অপর একটির সাথে কানেকশনগুলো দেওয়ার জন্য আমরা জাম্পার ওয়্যার ব্যবহার করছি। তো চলুন, আপনারা তো এই ইগুলো দেখলেন যে কি কি কম্পোনেন্ট আমাদের দরকার পড়বে এই ডিভাইসটি তৈরি করতে গেলে। এখন চলুন মেইন ফেজে আমরা চলে আসি। আমরা এখন দেখব এটার হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা, যে এটা কিভাবে কানেকশন দেয় এবং এটা কিভাবে কি কাজ করে। তো দেখুন, এখানে হচ্ছে আমাদের যে আরএফআইডি যে স্ক্যানার রয়েছে, এরপরে এলইডি গুলো রয়েছে এবং যে আমাদের যে ডিসপ্লেটি রয়েছে, এই ডিসপ্লেটি হচ্ছে কিভাবে কানেকশন দিতে হয়েছে। তো সর্বপ্রথম আমরা আসি যে আমাদের এই যে আরএফআইডি এবং আরডিনোর মধ্যে কানেকশনটা আমরা কিভাবে দিয়েছি। তো আমরা যদি একটু জুম করি, আপনারা দেখতে পাবেন যে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান তো অবশ্যই কমেন্ট বক্সে অল ক্লিয়ার লিখবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরো জুম করে দিলাম। তো দেখুন, এই যে এসডিএ পিনটা রয়েছে, এই এসডিএ পিনটা আমরা আরডিনোর 10 নাম্বার পিনের সাথে আমরা কানেকশন দিয়েছি। এরপরে এসসিএল যে পিনটা রয়েছে, এইটা আমরা কানেকশন দিয়েছি কততে? 13 নাম্বার পিনের সাথে। মসি যে পিনটা রয়েছে, মসি পিনটা দিয়েছি আরডিনোর 11 নাম্বার পিনে এবং মিসো দিয়েছি কোথায়? মিসো দিয়েছি হচ্ছে আরডিনোর 12 নাম্বার পিনে। অ্যান্ড গ্রাউন্ড দিয়েছি কোথায়? আরডিনোর গ্রাউন্ডে। এরপরে রিসেট যে পিনটা রয়েছে, রিসেট পিনটা দিয়েছি কোথায়? আরডিনোর 9 নাম্বার পিনে। আর এই যে ভিসিসি যেটা আমরা বলেছিলাম সেটা কি? 3.3 ভোল্ট। আমি আগেও বলেছিলাম এটার অপারেটিং ভোল্টেজ কিন্তু 3.3 ভোল্ট। তো এইটা কি করেছি আমরা? আরডিনোর এই যে এখানে 3.3 যেই টার্মিনালটা রয়েছে, ব্লক টার্মিনাল রয়েছে, আমরা কিন্তু সেখানে কানেকশন দিয়েছি। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত কানেকশন আমাদের। তো এখন আপনাদের বুঝার জন্য, আপনারা যেন আরো ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্য আমি এখানে আপনাদের সুবিধার জন্য আমরা কোন পিনটা আরডিনোর এই আরএফআইডি এর কোন পিনটা আরডিনো কোন পিনের সাথে, ডিজিটাল পিনের সাথে আমরা কানেকশন দিয়েছি সেইটা কিন্তু আমরা আমি হচ্ছে লিখে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলেই হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা যখন করবেন এই জিনিসটা, তখন যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা যেন করতে সুবিধা হয়। তো এটাই হচ্ছে মূলত এমডি ফাহিম শাহরিয়ার লিখেছেন, কি সিমুলেটর ইউজ করব প্লিজ বলবেন। আমি গতকালকে বলেছিলাম যে আমরা ওকি নামের একটি সিমুলেটর আছে এবং টিঙ্কার ক্যাড রয়েছে। তো এই দুইটা অনলাইন সিমুলেটরের মাধ্যমে আমরা করতে পারি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অনেক সেন্সরগুলো অ্যাভেলেবল থাকে না। তো অনলাইনের থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব অফলাইনে করবেন। তাহলে কি হবে, আপনাদের প্র্যাকটিস গুলো হবে। কারণ অনলাইনে অনেক কিছুই কিন্তু ইরর আসে না, বাট প্র্যাকটিক্যালি করলে কি হয় যে আপনি ভিডিও দেখে দেখে সেম ভাবে করতেছেন, বাট কিছু কিছু ইরর কিন্তু থেকে যায়।
তো ওই ইরর গুলো হচ্ছে যেন আপনি ফেস করেন, ওই ইরর গুলো ফেস করলে কি হবে, আপনি আরো এক্সপেরিয়েন্সড হবে যে কেন ইরর গুলো আসতেছে। তখন আপনি ডিপ ডাইভ করবেন। তো আপনি আরো কিছু জানতে পারবেন যে এইটা ইরর কেন আসতেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অনলাইনের থেকে অফলাইনে করাটা বেটার। ঠিক আছে? তাহলে কি হবে, বেটার পারফরম্যান্স পাবেন, বেটার এক্সপেরিয়েন্স হবে আপনার। তো এই হচ্ছে মূলত আমাদের সার্কিট। আর এলসিডি যে ডিসপ্লেটা রয়েছে, এলসিডি ডিসপ্লেটা কিভাবে কানেকশন দিয়েছি, এই যে ভিসিসি যে পিনটা রয়েছে সেটা কোথায় আমরা 3.3 বা 5 ভোল্টেও আমরা চাইলে দিতে পারবো, কারণ এটা 3.3 থেকে 5 ভোল্টে হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত এটা অপারেটিং ভোল্টেজ। তো আমি জাস্ট এখানে 3.3 দিয়েছি, আপনারা চাইলে 5 ভোল্টেও এটা দিতে পারেন। 5 ভোল্টেও কিন্তু এলসিডিটা চলে, আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি। এরপর কি গ্রাউন্ডটা দিয়েছি গ্রাউন্ডে। এরপরে এসডিএ সিরিয়াল ডাটা পিন যেটা রয়েছে সেটা কোথায় দিয়েছি, A4 এ। এবং এসসিএল কোথায় দিয়েছি, A5 এ। তো আপনারা সার্কিট ডায়াগ্রামটি অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, আমরা আরো ৩টা কানেকশন দিয়েছি। ৩টা কানেকশন কোথায়, আমাদের যে রেড পিন যেটা রয়েছে, রেড রেড এলইডি যেটা রয়েছে, রেড এলইডিটা কোথায় দিয়েছি, গ্রাউন্ডটা গ্রাউন্ডে চলে গেছে, গ্রাউন্ডটা কমন। এবং যেটা আমাদের যেখান থেকে মানে আমরা ডাটাটা যেটাখান থেকে রিসিভ করবে সেটা কোথায় দিয়েছি, যে নেগেটিভ যেটা সেটা গ্রাউন্ডে চলে গেছে, আর পজিটিভটা দিয়েছি কোথায়, ডিজিটাল পিন 5 এ। গ্রিনের ক্ষেত্রে কোথায় দিয়েছি, ডিজিটাল পিন 6 এ। এবং একটি বাজার ইউজ করেছি যে ইন্ডিকেট করার জন্য যে কখন ডোর লক হচ্ছে, কখন ডোর খুলছে। তো ওটার জন্য আমরা বাজারের পিনটা কোথায় দিয়েছি, D7 এ। তো এই হচ্ছে মূলত আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখন আপনারা বলেন, এই সার্কিট ডায়াগ্রাম হচ্ছে আপনারা কে কে বুঝেছেন এবং কে কে বুঝেননি। আপনারা সবাই হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন। যারা বুঝেছেন তারা ইয়েস লিখবেন, যারা বুঝেননি তারা নো লিখবেন। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি যে অনেকেই বুঝেছেন। ওকে, এমডি আকাশ আলী লিখেছেন রিপিট প্লিজ। তারপরে আমরা দেখতেছি সাইমন লিখেছেন নো, জান্নাতুল লিখেছেন নো, আব্দুল্লাহ রহমান লিখেছেন ইয়েস, এমডি আলম লিখেছেন ইয়েস, মোহাম্মদ আলী লিখেছেন ইয়েস। ওকে, অনেকে বুঝতে পেরেছেন, আবার অনেকের মধ্যে কনফিউজিং রয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে, তারিফ লিখেছেন 5 6 অ্যানালগ না, 5 6 বলতে ডিজিটাল পিন না অ্যানালগ পিন, আপনাকে সেটা ডিফাইন করে দিতে হবে যে ডিজিটাল পিন তো 6 বলে কোনো কিছু না, সরি অ্যানালগ পিন তো 6 বলে কোনো কিছু না, অ্যানালগ হচ্ছে A0 থেকে A5। আর আপনি যেটা কথা বলছেন আমি বুঝতে পেরেছি যে 5 আর 6 যেটা আমরা এলইডি যেগুলো কানেকশন দিয়েছি, তো সেটা হচ্ছে ডিজিটাল পিন, অ্যানালগ পিন না। তো ফারিয়া হোসেন লিখেছেন রিপিট প্লিজ, রনিত লিখেছেন নো। ওকে, তো আপনাদের অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, অনেকেই হচ্ছে বুঝতে পারেন নাই। তো আমি আবারও হচ্ছে আপনাদের সুবিধার জন্য আবারও রিপিট করছি জিনিসটা। তো আপনারা তো আমি আপনাদের সুবিধার জন্য আবারও জুম করলাম, এখন দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা, হয়তো আপনাদের দেখতে সুবিধা হচ্ছে যে এই যে আমাদের যে এই আরএফআইডি যে পিনটা রয়েছে, এই আরএফআইডি যে স্ক্যানারটা রয়েছে এটাতে টোটাল 8টা পিন রয়েছে, টোটাল 8টা টার্মিনাল রয়েছে, 8টা ডাটা টার্মিনাল রয়েছে। তার মধ্যে কি 2টা হচ্ছে আমাদের পাওয়ার টার্মিনাল। পাওয়ার টার্মিনাল কি, যে এই যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটি পাওয়ার দেওয়ার জন্য আমাদের তো 2টা টার্মিনাল লাগে। আমরা বিগত ক্লাসে দেখেছি যে যে কোনো ডিভাইস আমরা যখন অন করি, জাস্ট লাইক সেন্সর বা হচ্ছে অ্যাকচুয়েটর, মোটর, এগুলো সব আমরা অন করতে গেলে কি হয় যে আমাদের পাওয়ার দেওয়ার জন্য 2টা পিন আমাদের দরকার পড়ে। সেটা কি, একটা হচ্ছে পজিটিভ পিন, একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ কি ভিসিসি এবং হচ্ছে নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা আমরা আরডুইনোর গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিব। আর পজিটিভ যেটা সেটা কোথায় কানেকশন দেব, 3.3 ভোল্টের সাথে, এই যে আরডুইনোর 3.3 ভোল্টের সাথে আমরা কানেকশন দেব। এরপরে এসসি কে এসডিএ কোথায় দিয়েছি, এসডিএ দেখুন আরডিনোর 10 নম্বর পিনে দিয়েছি। এরপরে এসসি কে কোথায় দিয়েছি, আরডিনোর 13 নম্বর পিনের সাথে দিয়েছি। মসি দিয়েছি হচ্ছে আরডিনোর 11 নম্বর পিনে, এবং মিসো দিয়েছি কোথায়, আরডিনোর 12 নম্বর পিনে। অ্যান্ড
লাস্ট ওয়ান ইজ আরএসটি মানে রিসেট পিন, মানে এই ডিভাইসটাকে প্রত্যেকবার রিসেট করার জন্য আমরা আরএসটি পিনটা কোথায় দিয়েছি, D9-এ। তো এরপরে কি, এরপরে আমরা তিনটা আরো ইকুইপমেন্ট ব্যবহার করেছি, একটা হচ্ছে এলইডি, দুইটা এলইডি এবং একটি বাজার। তো রেড কালারের যে এলইডিটা রয়েছে সেটা আমরা কোথায় কানেকশন দিয়েছি, যে নেগেটিভটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে চলে যাবে এবং পজিটিভটা কোথায় যাবে, 5 নাম্বার পিনে। এটা চাইলে আপনি এই D0 থেকে এই যে 0 থেকে 7 8 যে কোনো জায়গাতে আপনি হচ্ছে চাইলে যে কোনোটাতে আপনি কানেকশন দিতে পারেন, কিন্তু সেটা আপনাদের কোডে কিন্তু ডিফাইন করে দিতে হবে। এর আগেও দেখেছিলেন যে আমরা যেই পিনেই দেই সমস্যা নাই, কিন্তু আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে কত নাম্বার পিনে আমরা কোনটা কানেকশন দিচ্ছি। এরপরে গ্রিনটা কোথায় দিচ্ছি আমরা, D6-এ দিচ্ছি, আর বাজারটা কোথায় দিচ্ছি, 7-এ দিচ্ছি। অ্যান্ড আমাদের যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটা আমরা কোথায় কানেকশন দিচ্ছি, দেখুন ভিসিসিটা দিয়েছি 3.3 ভোল্টে। এইটা হচ্ছে এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 3.3 থেকে 5 ভোল্ট। তো আপনারা চাইলে 3.3-তেও দিতে পারেন, আবার হচ্ছে 5 ভোল্টেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে গ্রাউন্ড যেটা রয়েছে এটা তো কমন, গ্রাউন্ডের সাথে কানেকশন দিব আমরা অবভিয়াসলি। এরপরে এসডিএ যে পিনটা রয়েছে, এই দুটা পিন কি আমি আপনাদেরকে কি বলেছিলাম এর আগে, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ I2C। এই যে আমরা যদি এই মডিউলটা কি কি বলা হয়, I2C মডিউল। এই মডিউলটা যদি আমরা ইউজ না করতাম তাহলে কি হতো, আমাদেরকে 16টা পিন আলাদা আলাদা ভাবে আর্ডিনোতে কানেকশন দেওয়া লাগতো না, অনেক হ্যাসেল, অনেক হচ্ছে কমপ্লেক্স জিনিসটা। তো ওইটাকে সহজ করার জন্য আমরা I2C ব্যবহার করছি। এই I2C যেটা, এই I2C-টা হচ্ছে মাত্র এই 16টা পিনকে মাত্র 4টাতে কনভার্ট করেছে, 4টা পিনে কনভার্ট করেছে। তো এই জন্য এই যে SDA এবং SCL এই দুটা হচ্ছে I2C, I2C পিন যেটাকে বলে। তো এসডিএ যেটা কোথায়, আমি এর আগেও বলেছি যে আমাদের আর্ডিনোতে I2C-র দুইটা পিন হচ্ছে ইউনিভার্সাল, মানে এই দুইটা পিন কখনো চেঞ্জ হবে না। যেমন A4 হচ্ছে এসডিএ তে যাবে, SCL কোথায় যাবে, A5-এ। এই দুইটা ফিক্সড, এটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের মূলত কানেকশনগুলো আমাদের, ঠিক আছে। তো আশা করি আশা করা যায় আপনারা সকলেই হচ্ছে বুঝতে পেরেছেন যে আমাদের মেইনলি আমরা কিভাবে হচ্ছে কানেকশন গুলো দিব। তো এখন আমরা এই জিনিসটাই আমরা প্র্যাকটিক্যালি দেখব, সরাসরি ক্যামেরার মাধ্যমে আমরা দেখাবো যে এটা কিভাবে কানেকশন গুলো কিভাবে দিয়েছি, এবং হচ্ছে এটা মানে অ্যাকচুয়ালি দেখতে কেমন। আপনারা কে কে দেখতে চান, সরাসরি কে কে দেখতে চান? এমডি আতিয়া রাব্বি লিখেছেন অ্যানালগ পিন 6টা। হ্যাঁ, অ্যানালগ পিন 6টা, A0 থেকে A5 পর্যন্ত টোটাল হচ্ছে 6টা পিন। ওকে, অনেকে লিখছেন আম, এই এইটা দেখতে চান, এটা দেখতে চান। ওকে, সবাই অনেকে দেখতে চান যে সরাসরি এটা দেখতে কেমন। ওকে, ঠিক আছে, আমাকে একটু সময় দিবেন আমার অল্টারনেট যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি অন করার জন্য। সেই সময়, সেইটুকু সময় আপনারা আমার সাথে থাকবেন। তো গাইস, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? এইটাই হচ্ছে আমাদের মূলত আমাদের এই যে মূল ডিভাইসটা। আমি এখানে কানেকশন গুলো হচ্ছে আগে থেকে দিয়ে রেখেছি। কারণ কি, যে আমাদের তো অনেক স্বল্প সময়, রাইট? তো স্বল্প সময়ের জন্য যদি আমি আপনাদেরকে ধরে ধরে দেখা, আমার ইচ্ছা ছিল যে ধরে ধরে দেখানো যে কোন পিনটা হচ্ছে কত নাম্বার পিনের সাথে কানেকশন কিভাবে দিচ্ছি না দিচ্ছি, আমার ইচ্ছা ছিল এটা। বাট আমাদের তো সময় অনেক স্বল্প, তো যদি আমি আপনাদেরকে এইটা যদি
হ্যান্ড টু হ্যান্ড যদি আমি করতে চাই তাহলে আমাদের সময় অনেক চলে যাবে এবং কোডিং পার্টটা আমরা মিস করব। তো আমি চাই যে কোডিং পার্টটা আপনারা বুঝবেন, আর এইটা সার্কিট ডায়াগ্রাম দেখলে কিন্তু আপনারা সবকিছু বুঝে যাওয়ার কথা। তো এটা হচ্ছে মূল আমাদের ডিভাইস, যেটা এখানে কি আমাদের এই যে আরএফআইডি যেটা রয়েছে, আরএফআইডিটা হচ্ছে আমরা আর্ডিনোতে যেভাবে সার্কিট ডায়াগ্রামে দেখাইছিলাম সেভাবে আমরা কানেকশন দিয়েছি। এরপরে এলসিডি যে ডিসপ্লেটা রয়েছে 16:2, এই ডিসপ্লেটা হচ্ছে আমরা কানেকশন দিয়েছি। এরপরে আমাদের যে এলইডি রয়েছে, দুইটা এলইডি এবং বাজার যেটা রয়েছে সেগুলো হচ্ছে আমরা আর্ডিনোর সাথে কানেকশন দিয়েছি। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে এটা কানেকশন কিভাবে কি দিতে হয়, এবং একটু ব্রেডবোর্ড ইউজ করেছি, এবং এখানে সবগুলো হচ্ছে জাম্পার ওয়্যার, মেল টু মেল জাম্পার ওয়্যার ব্যবহার করেছি, এবং এই যে এখানে চারটা হচ্ছে ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করেছি। তো ফিমেল কি, এক সাইড হচ্ছে মেল এবং এক সাইড হচ্ছে ফিমেল থাকবে। তো এটাই হচ্ছে মূলত I2C ডিভাইস, যেটার মাধ্যমে কি 16টা পিনকে, আমাদের যে 16টা পিন রয়েছে এলসিডির, সেই 16টা পিনকে মাত্র 4টা পিনে হচ্ছে কনভার্ট করেছে। তো আশা করি আপনারা সবাই দেখতে পেয়েছেন। এখন আমরা সরাসরি কোডিং এ চলে যাব। তো আমরা এখানে কি করব, আমরা এই যে এনএফসি যে কার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি এখানে রিড করব এবং ডিসপ্লের মাধ্যমে দেখব যে এইটা কাজ করছে কিনা। তো প্রথমে আমাদেরকে এটা 2 ধাপে কাজ করতে হবে আমাদেরকে, বুঝছেন? তো 2 ধাপে কি, প্রথমে আমাদের এই যে আর যে এটা রয়েছে, কার্ডটা রয়েছে, এইটা আমাদেরকে এখানে রিড করতে হবে এবং এটাকে একটা ইউনিক আইডি দিয়ে সেভ করতে হবে, যে যেন পরবর্তীতে যখন এটা রিড করবে তখন হচ্ছে এটা বুঝতে পারে যে এটা ওই কার্ড। সাপোজ হচ্ছে আমি আমার নাম দিয়ে এটা সেভ করবো, যে সাব্বির নামে এটা সেভ হবে। তো পরবর্তীতে সাব্বির নাম বোঝার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটা ইউনিক আইডি সেভ করতে হবে। তো ইউনিক আইডিটা এখানে সেভ করব। তো প্রথমে আমরা স্ক্যান করে নেব, এই কার্ডগুলো হচ্ছে স্ক্যান করব, পরবর্তীতে আমরা এটা ডোর লকিং সিস্টেমে স্ক্যানের মাধ্যমে পরবর্তীতে আমরা এটা শো করব। তো চলুন আমরা হচ্ছে প্রথমত স্ক্যান কোডে আমরা চলে যাই, যে কিভাবে স্ক্যান করতে হবে এবং কিভাবে আমরা এটা এক্সিকিউট করব। তো আশা করা যায় আপনারা হচ্ছে আমাদের ডিভাইসটি দেখেছেন এবং বুঝতে পারছেন যে এটা কিভাবে কানেকশন দিতে হবে। তো আহ, অনেকেরই হয়তো ভালো লাগছে। তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে অ্যামাইজিং লিখবেন। তো কাদের কাদের ভালো লেগেছে, এখন পর্যন্ত ক্লাসটি করতে কাদের কাদের ভালো লাগছে? যাদের যাদের ভালো লাগছে তারা তারা অবশ্যই অ্যামাইজিং লিখবেন। এবং যাদের সমস্যা হচ্ছে, অনেকেরই হচ্ছে সমস্যা হচ্ছে, বাট এই সমস্যাগুলো আপনারা আপনাদের কাছে রাখবেন। আমাদের ডেইলি কিন্তু 3 দিন উইকলি সেশন আছে, রাইট? আপনাদের মাথায় আছে অবশ্যই যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের 3 দিন কিন্তু উইকলি সেশন টোটালি ফ্রি আছে। তো শনি সোম বুধবার হচ্ছে আমাদের উইকলি সেশন। এই উইকলি সেশনগুলোতে আমরা এই যে যেখানে আপনারা যে জায়গাতে প্রবলেম ফেস করছেন, এই প্রবলেমগুলো হচ্ছে যেন আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্যই আমরা এই উইকলি সেশনে আমরা এই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো চলুন এখন মেইনলি আমরা কোডিং পার্টে ফিরে যাই, রাইট? তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আরএফআইডি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা স্ক্যান করে নেব। তো স্ক্যান কোথায় করতে হবে, আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই যে আমাদের প্রোগ্রামগুলো, এগুলো কিন্তু আমরা একটা আইডিতে করে থাকি, কম্পাইলারে করে থাকি। কম্পাইলারটা কি, আরডিনো আইডি। তো আরডিনো আইডি কিভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বিগত ক্লাসগুলোতে, কিভাবে আমরা লাইব্রেরি ইনস্টল করব, কিভাবে হচ্ছে আরডিনো বোর্ডে কিভাবে পোর্ট কনফিগার করতে হয়, এগুলো সবকিছু হচ্ছে দেখিয়েছি। এরপরে আমরা হচ্ছে এখন আরডিনো আইডিটা ওপেন করে নেব। তো অবভিয়াসলি আরডিনো আইডি যদি আমরা ওপেন করি তাহলে আমাদের হচ্ছে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে ভয়েড সেটআপ থাকবে এবং ভয়েড লুপ থাকবে। এই দুইটা হচ্ছে কি আমাদের বিল্ট ইন ফাংশন। তো ভয়েড সেটআপের মধ্যে আমরা কি কি করব, ভয়েড সেটআপের মধ্যে আমরা আমাদের যে এই যে সেন্সর গুলো রয়েছে বা হচ্ছে আমাদের এলইডি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা সেট আপ করবো, আর লুপের মধ্যে মেন কনফিগারেশনের কাজগুলো করব, রাইট? মেন লজিকের কাজগুলো করব। তো চলুন আমরা হচ্ছে প্রথমত স্ক্যানের পার্ট যেটা রয়েছে, স্ক্যানের পার্টটা আমরা শুরু করি, কি বলেন? তো প্রথমত আমরা তো এলসিডি নিয়েছি, রাইট? তো এলসিডির জন্য আমাদেরকে কি করতে হবে, এলসিডির জন্য আমরা একটি লাইব্রেরি ইউজ করব। কি লাইব্রেরি, আপনারা সবাই কমেন্টে লিখুন।
আমি এর আগে হচ্ছে আপনাদেরকে এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে বলেছি যে এলসিডির জন্য আমরা একটি লাইব্রেরি ইউজ করি, এলসিডি I2Cর জন্য একটি লাইব্রেরি ইউজ করি। তো কি লাইব্রেরি সেটা আপনারা কমেন্টে লিখুন যে আমি কি লাইব্রেরি ইউজ করব এলসিডির জন্য। ঝটপট আপনারা কমেন্ট করুন। লিকুইড ক্রিস্টাল, নাওয়ার লিখেছেন লিকুইড ক্রিস্টাল, শাহজাদ ভুইয়ান লিখেছেন ইনক্লুড I2C না, ইনক্লুড লিকুইড ক্রিস্টাল I2C.h হবে। ঠিক আছে, লিকুইড ক্রিস্টাল অনেকে লিখেছেন। ওকে, ঠিক আছে। তো আমরা কি এখানে জাস্ট হচ্ছে লাইব্রেরিটা নিয়ে নেই। এই লাইব্রেরিটা আমরা কোথায় পাবো সেটাও আমি আপনাদেরকে আগে থেকে বলেছিলাম যে এই লাইব্রেরিটা হচ্ছে কোথায় পাবো আমরা। আমরা হচ্ছে এই যে লাইব্রেরি যে সেকশনটি রয়েছে, এই লাইব্রেরি সেকশনে আমরা ডিরেক্ট হচ্ছে এটা কপি করে আমরা জাস্ট সার্চ করব যে লিকুইড ক্রিস্টাল I2C কোথায় আছে, রাইট? তো আমরা এখানে দেখি লিকুইড ক্রিস্টাল কোথায় আছে। লিকুইড ক্রিস্টাল I2C, এই যে লিকুইড ক্রিস্টাল I2C রয়েছে, তো আমরা জাস্ট এখানে ইনস্টল করে নেব, তাহলে কিন্তু আমাদের সরাসরি ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানে কি কমিউনিকেশন ব্যবহার করছি? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস ব্যবহার করছি। তো সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেসের জন্য আমাদেরকে আবারও আরেকটি লাইব্রেরি নিতে হবে। কি লাইব্রেরি নিব আমরা? SPI, যেটা লাইব্রেরি রয়েছে SPI.h, আমরা এই লাইব্রেরিটি নিব। এবং আমরা যে RFID যেটা ব্যবহার করছি, এই RFIDর জন্য আমাদেরকে আরেকটি লাইব্রেরি লাগবে। সেইটা কি? সেইটা হচ্ছে MFR522। ঠিক আছে, তো MFRC হবে MFRC522। তো দেখুন, আমি এটা সার্চ করার সাথে সাথে কিন্তু প্রথমত আমাদের এখানে চলে এসছে MFRC522। এইটা কি কাজ করে দেখুন, এখানে ডিসক্রিপশন লেখা আছে আরডিনো RFID লাইব্রেরি ফর SPI রিড অ্যান্ড রাইট RFID কার্ড অ্যান্ড ট্যাগ। ঠিক আছে, তো আমরা এই লাইব্রেরিটিও ইনস্টল করে নেব। তো ইনস্টল করতে গেলে জাস্ট হচ্ছে ইনস্টলে ক্লিক করলেই হয়ে যাবে। আমার এখানে তো আগে থেকে ইনস্টল আছে, তো আমি ইনস্টল করছি না। আপনারা যারা যারা ইনস্টল করেন নাই তারা ইনস্টল করে নেবেন। তারপরে আমি আবার হচ্ছে ওইটা নিয়ে নেই, MFRC522.h। তো আমাদের মোটামুটি হচ্ছে আমরা পিনগুলো নিয়ে নিলাম, এই লাইব্রেরিগুলো নিয়ে নিলাম। এখন আমাদেরকে পিনগুলো ডিফাইন করতে হবে যে রিসেট পিন কোথায় নিয়েছি, তারপরে সিরিয়াল ডাটা পিন, যে স্লেপ সিলেক্ট পিন যেটা রয়েছে সেটা আমরা কত নাম্বার পিনে নিয়েছি সেটা হচ্ছে আমরা এখন ডিফাইন করব। তো আমি জাস্ট হচ্ছে ডিফাইন RST, দেন আমরা হচ্ছে পিন একটি কনস্ট্যান্ট নেব কত নাম্বার পিনে, 9 নাম্বার। রিসেট পিন আমরা 9 নাম্বার পিনে দিয়েছিলাম। এবং SDA যে পিনটা রয়েছে, SDA পিনটা আমরা কোথায় দিয়েছিলাম? SDA পিনটা কিন্তু আমরা 10 নাম্বার পিনে দিয়েছিলাম। তো আমি জাস্ট হচ্ছে এখানে SS আন্ডারলাইন পিন দিয়ে দিই 10 নাম্বার। ঠিক আছে, এবং মিসো মসি এগুলো কিন্তু আমাদের ফিক্সড, যে হচ্ছে 11 নাম্বার 12 নাম্বার পিনে দিতে হবে, এগুলো কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের পিন। এরপর আমরা কি করব, আমাদের যে এই RFID যেটা রয়েছে, এই যে আমাদের যে RFID, এই RFIDটা আমাদের 4টা অ্যারেতে, মানে 4টা সংখ্যাই হচ্ছে আমাদেরকে, মানে 4টা অ্যারেতে আমাদেরকে ট্যাগ করতে হবে। তো রিড কার্ডের জন্য আমরা হচ্ছে 4টা অ্যারে নিব। ঠিক আছে, তো জাস্ট হচ্ছে আমরা বাইট অ্যারে নিব। বাইট কি? রিড কার্ড, দেন আমরা থার্ড ব্র্যাকেট দিব। তো রিড কার্ডের মধ্যে আমরা কত নিব? অ্যারে 4 নিব।
এই রিড কার্ডটা কোথায় আছে? রিড কার্ডটা এই যে লাইব্রেরিটা রয়েছে, এই লাইব্রেরির মধ্যে এই রিড কার্ডটি রয়েছে। এখন আমরা কি করব, 4টা অ্যারের মধ্যে আমাদের এই কার্ডটি সেভ হবে এবং আমাদের যে কার্সার যে পজিশনটা রয়েছে, এলসিডি যে কার্সার পজিশনটা রয়েছে, সেটা আমরা ইনিশিয়ালি 0 করে দেব। বাইট এ নিলাম, ইজ ইকুয়াল টু 0 করে দিলাম। আমাদের মোটামুটি কাজ শেষ বলতে পারেন। এখন কি করব আমরা, আমাদের যে এলসিডিটা রয়েছে অ্যান্ড আমাদের যে আরএফআইডি যেটা রয়েছে সেটাকে অ্যাড্রেসিং করতে হবে। তো অ্যাড্রেসিং কিভাবে করব আমরা, জাস্ট হচ্ছে লিকুইড ক্রিস্টাল যেটা রয়েছে, লিকুইড ক্রিস্টাল I2C, এটা নিয়ে নেব। দেন আমরা হচ্ছে এলসিডি নামে একটা ভ্যারিয়েবল নেব, ফার্স্ট ব্র্যাকেট নেব। এরপরে কি আমাদেরকে অ্যাড্রেসিং করতে হবে। তো অ্যাড্রেসিং কি 0x27, কমা আমাদের এলসিডিটা কত 16 × 2, 16টা কলাম 2টা রো। আমরা এটা ডিক্লেয়ার করে দিলাম। এরপরে আমাদেরকে কি অ্যাড্রেস করতে হবে, আমাদের যে এই যে MFRC522 যেই লাইব্রেরিটা রয়েছে, মানে আরএফআইডি যে অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে ই করব, যে পিন যেগুলো রয়েছে এই পিনগুলোর মধ্যে দিয়ে আমাদের যে অ্যাড্রেসটি আছে এটা আমরা ডিক্লেয়ার করে দেব। তো জাস্ট হচ্ছে MFRC522 এর মধ্যে MFRC522 একটি ভ্যারিয়েবল নেব, ইনবিল্ট ভ্যারিয়েবল এগুলো। দেন আমাদের এই যে RST পিন এবং SS পিনের মধ্যে যে ডাটাটা আছে সেটা আমরা এখানে ডিফাইন করে নেব, স্টোর করে নেব। আমরা জাস্ট এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি যে RST পিন অ্যান্ড SS পিন। সেমিকোলন দিয়ে দেবো। আমরা আপনাদেরকে বারবার বলতেছি যে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আমরা একটি করে সেমিকোলন কিন্তু দিয়ে দেবো। সেমিকোলন না দিলে কিন্তু আমাদের কোডে ভুল হবে, ঠিক আছে? এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি এখন কনফিগারেশন করব আমাদের যে এলসিডিটা রয়েছে, এরপরে আমাদের যে এসপিআই কমিউনিকেশন, তারপরে এই যে আরএফআইডি যেটা রয়েছে, এগুলো আমরা এখন কনফিগারেশন করব। কোথায়? ভয়েড সেটআপের মধ্যে। তো প্রথমত আমরা কি করব, আমরা সিরিয়াল মনিটরটা ইনিশিয়ালাইজ করে নিই। কিভাবে সিরিয়াল মনিটরটা ইনিশিয়ালাইজ করব, সিরিয়াল ডট বিগিন দিয়ে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে নেব। কত বট রেট দিব আমরা এখানে? 9600 বট রেট দেব। এরপরে কি করব, এলসিডিটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে নেব। সেজন্য আমাদেরকে কি করতে হবে, এলসিডি INIT দিতে হবে। এরপরে এলসিডির হচ্ছে ব্যাক প্যানেলের এলইডিটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। সেটার জন্য কি করতে হবে, এলসিডি ব্যাকলাইট দিয়ে নেব। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে এসপিআই যে কমিউনিকেশনটা রয়েছে, এই এসপিআই কমিউনিকেশনটা আমরা ইনিশিয়ালাইজ করব। তো জাস্ট আমরা এসপিআই ডট বিগিন দিয়ে নেব, ঠিক আছে? এরপরে কি করব, এসপিআই কমিউনিকেশনটা আমরা ইনিশিয়ালাইজ করলাম। এখন এই যে লাইব্রেরিটা রয়েছে, এই লাইব্রেরিটাও আমরা এখন ইনিশিয়ালাইজ করে নেব। তো জাস্ট কি লিখব, MFRC522 ডট ECD আন্ডারলাইন INIT। তো সিম্পলি হচ্ছে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। তো আমাদের মোটামুটি বলতে গেলে এলসিডির কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমরা কি করব, যে প্রথমত আমাদের যে এলসিডিটা রয়েছে, এলসিডিতে আমরা একটা লেখা প্রিন্ট করব যে আমাদের যে এই যে আরএফআইডি যে ট্যাগগুলো রয়েছে, এগুলো প্লেস করার জন্য আমাদের অনেক এইটা দেখি না যে লকারগুলোতে দেখি যে প্লেস ইওর কার্ড বা পুট ইওর কার্ড, এরকম কিছু একটা লেখা থাকে না, যেখানে হচ্ছে আমাদেরকে কি বলা হয় যে কার্ডটি আমাদের এখানে স্থাপন করুন, এরকম লেখা থাকে। তো আমরা সেইভাবেই আমরা হচ্ছে একটি লেখা প্রিন্ট করব এখানে।
তো জাস্ট আমরা একটা ডিলে নিয়ে নেব যে যেন 4 মিলিসেকেন্ড পর পর এটা রিড করে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে এটা ইনিশিয়ালাইজ করে নেব। যে মানে প্রিন্ট করব প্রথমত। তো প্রথমত আমরা হচ্ছে এলসিডি তে হচ্ছে সেট কার্সরটা দিয়ে নিই। যে সেট কার্সর হচ্ছে কোথা থেকে শুরু হবে? কোন কলাম থেকে এবং কোন রো থেকে শুরু হবে? এলসিডি সেট কার্সর আমরা হচ্ছে 2 নাম্বার রো থেকে শুরু করতে চাচ্ছি এবং 0 নাম্বার কলাম থেকে শুরু করতে চাচ্ছি। মানে নিচের কলাম থেকে আর কি শুরু হবে এটা। এরপর আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের যে লেখাটা আছে সেই লেখাটা আমরা প্রিন্ট করে নেব। তো জাস্ট হচ্ছে আমরা এলসিডি ডট প্রিন্ট এরপরে কি লিখবো আমরা? আমাদের এখানে ডাবল কোটেশন দিতে হবে। দেন আমরা জাস্ট হচ্ছে আমাদের যেটা ইচ্ছা লিখতে পারেন যে প্লেস ইওর কার্ড। প্লেস ইওর কার্ড। তো প্রথমত আমাদের প্লেস ইওর কার্ডটা প্রিন্ট হবে। ঠিক আছে? এইটাই প্রিন্ট হয়ে থাকবে। যখন আমরা কার্ডটা প্লেস করব তখন হচ্ছে অন্য লেখা আসবে যে স্ক্যানড আইডি এগুলো লেখা আসবে। তো আমাদের মোটামুটি সেটআপের কাজ শেষ। এখন আমরা কি করব? আমরা মেন লজিকে চলে যাব যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করবে। ঠিক আছে? তো প্রথমত আমরা আরএফআইডিটা হচ্ছে মানে রিড করতেছি কিনা সেজন্য আমরা একটি কন্ডিশনস চালাবো। তো কন্ডিশন কি? আমরা ইফ একটি কন্ডিশন চালাবো MFRC 522 ডট PICC is new card present। এটি একটি হচ্ছে ইনবিল্ট ফাংশন যেটা হচ্ছে আমাদের এখানে এই mfrc.h এই লাইব্রেরির মধ্যে বিল্ট ইন রয়েছে। এইটা দিয়ে আমরা কি করব যে আরএফআইডিটা নতুন কিনা সেটা হচ্ছে সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করতে করতে যদি সে নতুন পায় তাহলে সে রিড করবে, আর না পেলে সেটা এখানে এক্সিস্ট হয়ে যাবে, বা নতুন যদি না পায় তাহলে সে লুপ আকারে ঘুরতে থাকবে, আর যদি নতুন পায় তাহলে এক্সিস্ট হয়ে যাবে। ঠিক আছে? আমরা এটা জাস্ট নিয়ে নেব। এরপর আমরা কি করব? যদি এইটা হয় তাহলে রিটার্ন 0 হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি না হয় যে হচ্ছে আরএফআইডিটা হচ্ছে মানে প্রিভিয়াসলি হচ্ছে রিড হয়েছে বা হচ্ছে আরএফআইডিটা রিড করতে পারছে না, তখন জাস্ট আরো একটি ফাংশন হচ্ছে আমাদের এখানে রিড করবে। MFRC 522 ডট PICC read card serial। তো এটা যদি রিড হয় তাহলে হচ্ছে আমাদের এটা রিটার্ন হয়ে যাবে, ব্রেক করবে, রিটার্ন 0। এখন যদি আমাদের এগুলো রিড হয়ে যায় তাহলে আমাদের কি প্রিন্ট হবে? স্ক্যান আইডিটা প্রিন্ট হবে, যে আমাদের প্রিভিয়াসলি যেগুলো আছে সেগুলো সরাই দিছে, নতুন যেগুলো সেগুলো রিড করতেছে, এবং কার্ডের যে সিরিয়ালগুলো আছে সেগুলো রিড করতেছে। তো রিড হওয়ার পর কি করবে? দেখলে প্রিন্ট হয়ে যাবে আমাদের এলসিডিতে। তো আমরা জাস্ট হচ্ছে প্রিন্ট করব এলসিডি। প্রথমত আমরা সেট কার্সারটা নিয়ে নেব যে আমরা কত নাম্বার রো কত নাম্বার কলাম থেকে হচ্ছে প্রিন্ট করব। সেট কার্সার 0 নম্বর কলাম 0 নম্বর রো থেকে শুরু করব।
পার্থ কুমার বিশ্বাস লিখেছেন রিটার্ন কমান্ড আগেরটা এরর দেখাবে ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। আসলে আমি খেয়াল করি নাই, এখানে আমাদের একটু ভুল হয়েছিল। এরপর আমরা কি লিখবো, এলসিডি ডট প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, আমরা কি লিখবো, জাস্ট স্ক্যান আইডি। স্ক্যান আইডি আমাদের যে আইডি গুলো আছে, যে ফিকশনাল যে মানে ইউনিক আইডি, যেটা দিয়ে আমাদের এই কার্ডগুলো সে রেকগনাইজ করবে, সেই আইডি গুলো আমাদের এখানে স্ক্যান হবে। ঠিক আছে, তো স্ক্যান আইডি হওয়ার পরে আমাদের যে কার্সারটা রয়েছে, কার্সারটা আমাদের জিরোতে, ওই যে জিরো যেটা করেছিলাম যে ইনিশিয়ালি আমরা জিরো থেকে শুরু করব। তো সেট কার্সারটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা তো এলসিডি তে দেখতেছি, তো আমরা আমাদের সিরিয়াল প্রিন্টেও তো দেখার দরকার, তাই না? সিরিয়াল যে মনিটরটা রয়েছে, সিরিয়াল মনিটরে তো আমাদের দেখার প্রয়োজন, তাই না? তো আমরা জাস্ট এখানে কি করব, আমরা হচ্ছে সিরিয়াল প্রিন্ট ডট প্রিন্ট দিয়ে নেব, দেন এক লাইন পর পর হচ্ছে আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তো প্রিন্ট এলএন দিয়ে দিলাম। দেওয়ার পরে স্ক্যান আইডি জাস্ট লিখলাম, স্ক্যান ইউজার আইডি। এখন ওই যে আমাদের যে আইডি গুলো রয়েছে, এগুলো তো আমাদেরকে জেনারেট করতে হবে, তাই না? তো জেনারেটটা আমরা কিভাবে করব, আমাদের এখানে ডাবল কোটেশনটা দিতে আমরা ভুলে গেছি। তো এইটা কিভাবে হবে, জাস্ট আমাদেরকে একটা লুপ চালাইতে হবে, যে এটা তো র্যান্ডমলি জেনারেট করতে হবে, তাই না? তো একটা লুপ চালাবো, যেখানে হচ্ছে 0 থেকে শুরু হবে, 4-এ যে শেষ হবে এবং এক এক করে বাড়বে। ঠিক আছে, তো 4টা হচ্ছে আমাদের অ্যারে নিতে হবে। তো আমরা জাস্ট এখানে একটা ফর লুপ চালাবো, ফর লুপ। এখন এখানে একটি আনসাইন ইন্টিজার নিতে হবে। এখন আপনারা বলুন, আমরা এমবেডেড সি ক্লাসে এই যে ভ্যারিয়েবল টাইপ আনসাইন ইন্টিজার, এই যে আনসাইন ইন্টিজারটা আমরা কখন কখন ব্যবহার করি, এটা আপনারা কমেন্ট বক্সে লিখুন। আমি কিন্তু এটা এমবেডেড সি ক্লাসে এগুলো হচ্ছে বলেছি। তো কখন কখন আমরা আনসাইন ইন্টিজার ব্যবহার করি, কখন কখন ব্যবহার করি না, তখন এটা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার করেছি এমবেডেড সি ক্লাসে। আনসাইন ইন্টিজার, আনসাইন লং লং ইন্টিজার। তো এই জিনিসটা কোথায় ব্যবহার হয় আপনারা কমেন্ট বক্সে লিখুন। তো মুকিবুল হাসান লিখেছেন অনলি পজিটিভ ভ্যালুস। হ্যাঁ, আপনি ঠিকই লিখেছেন। তো আমাদের এখানে তো কিন্তু অনলি পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আমরা কিন্তু নেগেটিভ বা দশমিক ভ্যালু নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমরা আনসাইন ইন্টিজার ব্যবহার করছি। কি, আই থেকে হচ্ছে আয়ের মান হবে 0 থেকে শুরু হবে, এরপরে আয়ের মান আমাদের টার্গেটেড ভ্যালু কত, 4-এর থেকে ছোট হবে অথবা সমান হবে, কিন্তু 4-এর থেকে ছোটই রাখতে হবে, কিন্তু আমাদের 4টাই কিন্তু ভ্যালু নিতে হবে, এবং আয়ের মান এক এক করে বাড়বে। ঠিক আছে, তো যদি এইটা হয় তাহলে আমাদের কার্ডটা রিড হবে। রিড কি করবে, আমরা হচ্ছে কার্ডটা তখন রিড ফাংশনে, এই যে রিড কার্ড যে ফাংশনটা নিয়েছিলাম আমরা এখানে, সেটা আমরা কিন্তু এখানে এই যে রিড কার্ড নিয়েছিলাম কি 4 নাম্বার, 4টা হচ্ছে অ্যারে নিয়েছিলাম, এই 4টা অ্যারের মধ্যে কার্ডটা আমাদের রিড হবে। তো জাস্ট হচ্ছে আমরা ওটা কল করি, রিড কার্ড। এই আয়ের মধ্যে হচ্ছে যেটা আছে সেটা আমরা স্টোর করব, এন্ড কোনটা প্রিন্ট হবে, ওই যে আর এফ এম এফ আর এফ যেটা আছে, এম এফ আর সি 522 ডট
ইউআইডি, ঠিক আছে, ডট ইউআইডি। এখন আপনাদের মাথায় হচ্ছে এই যে ফাংশনগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের মাথায় অনেক হচ্ছে মানে মাথা ঘুরাইতেছে, যে অনেকের মাথায় প্রশ্ন আসতেছে যে ভাই এগুলো কোথায় থেকে আসলো, রাইট? এগুলো কোথায় থেকে আসলো, আমরা কিভাবে বুঝবো যে এটা কি এখন নিতে হবে না নিতে হবে? এগুলো এই যে লাইব্রেরিটা রয়েছে এই লাইব্রেরির মধ্যেই কিন্তু সবকিছু রয়েছে। হ্যাঁ, আপনার জাস্ট হচ্ছে আমি যদি এই লাইব্রেরির মধ্যে যাই, এই লাইব্রেরি কিন্তু ফাইল এক জায়গাতে হচ্ছে স্টোর হয়ে থাকে, কিন্তু আপনারা হয়তো জানেন না। আমি আপনাদেরকে বলি, আমাদের আর্ডিনোটা যেখানে হচ্ছে রয়েছে, আর্ডিনোর প্রোগ্রামগুলো যেখানে আমরা সেভ করে রাখি ওই ফোল্ডারে দেখবেন লাইব্রেরি নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে, দেখুন। তো লাইব্রেরিজ, এই যে দেখুন লাইব্রেরিজ, এই লাইব্রেরিজের মধ্যে গেলে এই যে আমরা এখানে সার্চ করব কি MFRC, দেখুন MFRC 522 আমরা যেটা হচ্ছে ইনস্টল করে রেখেছিলাম সেই লাইব্রেরিটা। এই লাইব্রেরির মধ্যে দেখুন এই যে সোর্স ফাইল রয়েছে, এই সোর্সে ক্লিক করলে এই যে দেখুন অনেকগুলো ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে আছে, C++ সোর্স ফাইল। তো এখানে যদি আপনার ডাবল ক্লিক করেন, আমি জাস্ট হচ্ছে ভিজুয়াল স্টুডিও বা ওয়ার্ড নোটপ্যাড দিয়ে দেখাই। নোটপ্যাডে যদি আমরা ওপেন করি, তো এখানে দেখুন এই যে পিনগুলো রয়েছে, দেখুন এই যে রিসেট পাওয়ার ডাউন, এরপরে হচ্ছে এই যে SPI ট্রান্সফার রেজিস্ট্রেশন, SPI ডিজিটাল রাইট, চিপ সিলেকশন লো, তো এরপর হচ্ছে SPI ট্রানজেকশন, এই যে বাইট ভ্যালু, তারপরে এই যে দেখুন MFRC 522 PCD রিড রেজিস্টার, যেগুলো আমরা কিন্তু ব্যবহার করছিলাম। ঠিক আছে, তো এইখানে কিন্তু এগুলোতে কিন্তু ইনবিল্ট হিসেবে আছে। হ্যাঁ, তো এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নয়, এগুলো হচ্ছে ইনবিল্ট লাইব্রেরি, যেগুলো আমাদের এই যে লাইব্রেরি যেগুলো আমরা ইনস্টল করলাম সেই লাইব্রেরির মধ্যেই এগুলো প্রি ইনস্টলড করা আছে, মানে প্রি প্রোগ্রামড করা আছে। ঠিক আছে, যে এটা কিভাবে কাজ করবে না করবে সবকিছু কিন্তু এখানে বলা আছে। তো এই ইউআইডি যেটা নিলাম, ইউআইডি এটা কি করবে, চারটা যে আমাদের অ্যারে রয়েছে বাইট অ্যারে, এই অ্যারে গুলো স্টোর করবে। এই আয়ের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টোর করবে। স্টোর করে কি হবে সেটা হচ্ছে ডিরেক্টলি এখন সিরিয়াল প্রিন্ট হবে। আমরা যে RFID-টা স্টোর করলাম সেটা আমরা এখন সিরিয়াল প্রিন্ট করে নিব। সিরিয়াল প্রিন্টের মাধ্যমে আমরা দেখব সিরিয়াল ডট প্রিন্ট, দেন এই যে আমরা রিড কার্ড যেটা নিয়েছিলাম আমরা সেটা এখন নিব, রিড কার্ড আয়ের মানটা প্রিন্ট হবে এন্ড হেক্স আকারে প্রিন্ট হবে। আমরা ডেসিমেল আকারে চাচ্ছি না, আমরা হেক্স আকারে চাচ্ছি। তো এটাই হচ্ছে আমরা প্রিন্ট করে নিলাম। এখন আমরা কি করব, আমরা এটা এলসিডি-তেও প্রিন্ট করব। এলসিডি-তে কি প্রিন্ট হবে, যে এলসিডি কার্সারটা আমরা এখন নিয়ে নিই, ডিরেক্টলি এখন সিরিয়াল প্রিন্টে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমরা নিয়ে নিব এটা, সিরিয়াল ডট প্রিন্ট ডাবল কোটেশনের মধ্যে নিয়েছি। এখন আমরা এলসিডি-তেও প্রিন্ট করব সেম ভাবে। তো প্রথমে কি করতে হবে, এলসিডি ডট সেট কার্সার নিয়ে নেব আমরা। সেট কার্সারে কি দিব, কত নম্বর কলাম কত নম্বর রো থেকে শুরু হবে, তাই না? তো প্রথম কলাম তো আমরা স্ক্যান আইডি এটা সিলেক্ট করছিলাম, তাই না? তো এখন দ্বিতীয় কলামে আমরা 0 নম্বর কলাম থেকে 0 নম্বর কলাম 2 নম্বর রো থেকে শুরু হবে। অথবা আমরা এই যে এখানে A0 দিয়ে দিয়েছিলাম, তো আমরা জাস্ট A0 দিলেও কিন্তু A এর মান দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে, যে সে ডিফাইন করে নেবে। ঠিক আছে, 0 নম্বর কলাম থেকে সে রিড করতেছে। তো সিমিলারলি আমরা কি করব, এখন এলসিডি প্রিন্ট করব, এলসিডি ডট প্রিন্ট দিয়ে ডাবল কোটেশন দিয়ে নেব। কি প্রিন্ট হবে এখন,
এই যে রিড কার্ড যেটা রয়েছে সেটা প্রিন্ট হবে। এখন আমার এটা দেখা যায়, এখন কোডটা দেখা যায়। তারা সবাই কমেন্ট করুন যে আমার এটা দেখা যাচ্ছে কিনা। অ্যান্ড সরি ফর দ্য ইন্টারাপশন। থ্যাংক ইউ গাইজ আমাকে ওটা নোটিফাই করার জন্য। অ্যান্ড সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে বুঝতে পারি নাই যে এটা রাইট সাইডে চলে গেছিল। তো ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে আমাদের রিড কার্ড যেটা ছিল হেক্স ফাইল, সেটা আমরা ডিরেক্টলি আমরা এখানে নিয়ে নেব। সেমিকোলন দিয়ে নেব। এরপরে আমাদের কি করতে হবে, এটা 500 মিলি সেকেন্ড পর পর আমরা এটা হচ্ছে প্রিন্ট হবে। আমরা জাস্ট এখানে একটা ডিলে সেট করে নেব 500 মিলি সেকেন্ড পর পর। ঠিক আছে, অ্যান্ড আমরা কি করব এখন, এই যে আরএফআইডিটা রয়েছে এটা হচ্ছে একটা হল্ট কমান্ড দিব এখন, যে আরএফআইডিটা হচ্ছে ইন্ড কমিউনিকেশন, মানে যখন রিড হয়ে যাবে তখন সেটা ইন্ড হয়ে যাবে। তো এই জন্য আমরা আরেকটি বিল্ট ইন ফাংশন নেব, কি mfrc 522 ডট picc halt read HALT। এটা দিয়ে আমরা হচ্ছে এক এক করে হচ্ছে আমরা ইন্ড করে নেব। ঠিক আছে, ও তার মধ্যে একটা কাজ করতে আমরা ভুলে গেছি, যে আমাদের এখানে 3 বাইট করে নিতে হবে আমাদেরকে। তো 3 বাইট করে কেন নিব আমরা, কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের যেন ইউনিক আইডি গুলো স্টোর করা যায় সহজে। তো আমরা এর মানটা, এই যে এটা ছিল, এর মানটা আমরা এখানে নিয়ে নেব কি 3 অথবা সমান 3-এর সমান নিয়ে নেব, যেন এই প্রিন্টটা হচ্ছে আমাদের এক এক করে তিন তিন আগে 3 করে করে যেন স্টোর হয়। তো আমরা এখন কি, আমাদের মোটামুটি প্রোগ্রামটা মোটামুটি শেষ। এখন জাস্ট হচ্ছে আমরা রিটার্ন করে নেব এখানে। আমাদের এই দুইটা এদিকে আসবে, দেন এখন আমরা জাস্ট রিটার্ন করে নেই, রিটার্ন অন দিয়ে দিই, যে এক এক করে বাড়বে যেহেতু। আমরা ভেরিফাই করে নেই, দেখি আমাদের কোথায় ভুল আছে, ভুল আছে কিনা আমরা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিকুইড ক্রিস্টাল, এই জায়গাতে হচ্ছে আমাদের ভুল হয়েছে। কি ভুল হয়েছে, এই লাইব্রেরিটা আমাদের এখানে লিখতে ভুল হয়েছে। তো আমরা জাস্ট এটা সরাই দিয়ে, যদি ভুল হয়েছে এখানে, তো আমরা জাস্ট স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরিতে যাব, যে আমরা লিকুইড ক্রিস্টাল I2C-টা নিয়ে নেব। দেখি এখন ভুল সে শো করে কিনা। আবার হচ্ছে আমরা দেই, ভেরিফাই দেই, এখানে একটা সেমিকলন দেই নাই আমরা, এই জন্য ভুল আসছে। তো আনসাইন ইন্টিজার যেটা ছিল সেখানেও আমাদের একটি ভুল আসছে। কি ভুল আমরা একটু দেখি, আইটা হচ্ছে ডিক্লেয়ার করা নাই এখানে। তো আইটা হচ্ছে আমাদেরকে আনসাইন ইন্ট 8 দিছিলাম আমরা, আনসাইন ইন্ট 8, অথবা আমরা ইন্টিজারই দেই।
এখানে আমাদের তাও ভুল আসছে একটু। এই যে আমরা এখানে একটা সেমিকলন দিয়ে দিচ্ছি বারবার, সেমিকলনের জন্য আমাদের ভুল আসছে। অনেকে কমেন্ট করেছেন যে সেমিকলনের জন্য হচ্ছে ভুল হয়েছে। দেখি এখন, আমাদের তো ফর লুপে হচ্ছে সেমিকলন আমাদের দরকার পড়বে না, তাই না? এখানে এ যখন নিয়েছি, এ হচ্ছে আমাদের সেমিকলন, এখানে হচ্ছে আমরা একটা সেমিকলন দিতে ভুলে গেছি। তো গাইস, আমাদের হচ্ছে মেন কম্পাইল ডান, মানে আমাদের প্রোগ্রামটা এখন রেডি হয়ে গেছে। এখন কি করব আমরা? আমরা পোর্ট সিলেক্ট করে নেব। তো জাস্ট আরডিনো দিয়ে যেহেতু আমরা করছি, তো আরডিনো উনোটা সিলেক্ট করব। এরপরে কি করব? আমরা কম পোর্টটা সিলেক্ট করে নেব। তো পোর্টটা কোথায় থেকে পাবো আমরা? এখানে কিন্তু ডিরেক্টলি চলে আসছে পোর্ট কম 11। তো আমরা এখন হচ্ছে জাস্ট ই করি, এখন হচ্ছে আপলোড করে দেই। তো আমাদের হচ্ছে মেইন প্রোগ্রামটি আপলোড হয়ে গেছে, ডান আপলোডিং। তো আমরা মেইনলি হচ্ছে সিরিয়াল পোর্টে যাই। সিরিয়াল পোর্টে যাওয়ার পর দেখি আমাদের এখানে কি আসে। তো এখন দেখুন আমাদের কিছু দেখাচ্ছে না কিন্তু, হ্যাঁ। তো এখন আমরা কি করব? এই যে আরএফআইডি যেটা রয়েছে, এই আরএফআইডিটা কিন্তু আমরা এখন স্টোর করব যে এটা কত আসতেছে, রাইট? তো চলুন আমরা এখন আরএফআইডিটা ডিরেক্টলি চলে যাই। তো এখানে দেখুন আমাদের আরএফআইডিটা আসছে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে দিয়ে আমরা আরএফআইডিটা চেক করে নেব। আমরা জাস্ট একবার রিসেট দিয়ে নেই। তো দেখুন আমাদের এখানে কিন্তু একটি লেখা দেখাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা লিখেছিলাম প্লেস ইওর কার্ড। এখন আমরা কি করব? এই যে আরএফআইডি যেটা রয়েছে, এই আরএফআইডিটা, এই যে আমাদের যেটা রয়েছে সেইটা আমরা ডিরেক্টলি এখানে দিব। তারপরে দেখুন আমাদের কিন্তু এই যে আমরা যে 4 ডিজিট যেটা নিয়েছিলাম, যে 4টে অ্যারে নিয়েছিলাম, 4টে অ্যারেতে কিন্তু আমাদের এটা স্টোর হয়ে গেছে। তো আমাদের এখানে কতটি স্টোর হয়েছে? আনসাইন্ড ইন্টিজার নিয়েছিলাম যেহেতু, সেহেতু এটা আমাদের 54, 73, C5, 75। তো আমাদের আরএফআইডিতে ইউনিক আইডি স্টোর হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো এখন স্ক্যান করার পরে আমাদের আরো একটি আরএফআইডি রয়েছে, বাট এইটা কিন্তু আমরা স্ক্যান করব না। আমরা দেখবো যে এইটা আইডেন্টিফাই করে আর এটা আইডেন্টিফাই করতে পারে কিনা। আমরা এই জন্য পার্থক্য করার জন্য দুইটা রেখেছি আলাদা আলাদা। তো স্ক্যান হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি এখন কোডে চলে আসবো। দেখুন সিরিয়াল প্রিন্টে কিন্তু আমাদের এখানে এই যে ইউনিক আইডি যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের সিরিয়াল প্রিন্টে চলে এসছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমরা এটাকে স্টোর করে রাখবো। হ্যাঁ, স্টোর করে রেখে আমরা আমাদের স্ক্যানের কাজ কিন্তু শেষ।
স্ক্যানের কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কি করব, আমরা ডিরেক্টলি কোডটা আমরা এখন ডোর লকের যে কোডটা আছে, তো ডোর লকের কোডটা হচ্ছে আমরা এখন মেইনলি ওখানে আমরা এই ইউনিক আইডিটা দিব। তো কে হচ্ছে আপনার এখন পর্যন্ত হচ্ছে বুঝতে পারে নাই, আপনারা জানাবেন। আর কে বুঝতে পেরেছেন, যারা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। অ্যান্ড ক্লাসটি কেমন লাগছে আপনাদের? অনেক ইন্টারেস্টিং লাগছে না? আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, কারণ প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, আহনাব তাহমিদ হাসান লিখেছেন ক্লাস ইজ টু গুড, থ্যাংক ইউ ব্রো। তহিদুল আলম খান লিখেছেন ইয়েস, ইলিয়াস হোসেন লিখেছেন ইয়েস, ফাহিম আশারিয়া লিখেছেন ইয়েস, আলমগীর লিখেছেন, মেহেদি মাহফুজ লিখেছেন, মুজিবুর রহমান লিখেছেন ভেরি ইন্টারেস্টিং, মেহেদি মাহফুজ লিখেছেন নাইস, থ্যাংক ইউ গাইস। আপনারা বুঝতে পারলেই সেটাই হচ্ছে আমার সার্থকতা, কারণ আপনাদের বোঝানোর জন্যই, ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু এটা করা হয়েছে। কাজল লিখেছেন অল কোড একবার রিপ্লাই করলে ভালো হয়। গাইজ আমাদের কিন্তু অলরেডি আমাদের নয়টার সময় কিন্তু ক্লাস শেষ হওয়ার কথা, বাট আমাদের অলরেডি কিন্তু 9টা পার হয়ে গেছে। তো এখন এক্সপ্লেন করা কিন্তু আবার এক্সপ্লেন করা কিন্তু খুবই টাফ। তো আমরা এখন আমাদের কিন্তু আরো একটি পার্ট বাকি আছে, রাইট? তো অনেকে কিন্তু যদি ক্লাসটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু অনেকের কাছে বোরিং হয়ে যাবে। তো ক্লাস যারা যারা হচ্ছে ক্লাস রেকর্ডিং দিতে যাচ্ছেন, অনেকে বলছেন যে ক্লাস রেকর্ডিং চান, ক্লাস রেকর্ডিং চান। তো ক্লাস রেকর্ডিং ক্লাস ম্যাটেরিয়ালস যেগুলো এইগুলো রয়েছে সেটার জন্য কিন্তু আমাদের প্যাকেজ রয়েছে। আপনারা চাইলে যারা যারা ইনরোল হন নাই অবশ্যই অবশ্যই ইনরোল হবেন। আমাদের কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এবং আমাদের বুধবার থেকে কিন্তু এই যে টেকনিক্যাল সেশনগুলো রয়েছে সেশনগুলো কিন্তু আমাদের শুরু হবে, ঠিক আছে? তো আমাদের আরো একটি পার্ট রয়েছে, রাইট? কিন্তু আমাদের টাইম কিন্তু অনেক শর্ট, আমাদের টাইম কিন্তু অলরেডি পার হয়ে গেছে। তো আমি জাস্ট করি কি, আমাদের যে কোডটি রয়েছে এই কোডটি আমি ডিরেক্ট আমার এখানে তো অলরেডি কোডটা করা আছে, ঠিক আছে? আমরা তো আগে থেকে হচ্ছে এগুলো আগে থেকে অনেক আগে আমরা এগুলো করে রেখেছি। আমি জাস্ট এখানে নিয়ে এসে আপনাদেরকে ইনলাইন ভাবে বুঝাই দিই, কি বলেন? তাহলে আমাদের সময়গুলো কম লাগবে, ধরে ধরে করার থেকে আমি জাস্ট প্রত্যেকটা লাইন আপনাদেরকে বুঝাই দিলাম এবং কোডটা এক্সিকিউট করলাম। তাহলে কেমন হয়? যদি আপনাদের এটা আপনাদের যদি এটা আপনারা রাজি থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবেন। আর যদি আমি এইভাবে যদি ধরে ধরে যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের রাত 10টা পার হয়ে যাবে কিন্তু। তো রাশিদুল হাসান তালুকদার লিখেছেন ওকে, আহনাব তাহমিদ হাসান লিখেছেন ইয়েস, আলম লিখেছেন ইয়েস। ওকে, ঠিক আছে, আপনাদের পারমিশন পেয়ে গেছি। এখন কি করব, এই যে এইটা ছিল আমাদের, এটা কিন্তু আমাদের স্ক্যান কোড, ঠিক আছে? তো এটা কি করব আমরা, আমরা হচ্ছে এখন ডিলিট করে দেব। তো ডিলিট করার পরে আমার এখানে যে কোডটি রয়েছে এই কোডটি আমি এখন হচ্ছে ওপেন করব। তো জাস্ট আমি ওপেন রিসেন্টে যাই, দেন আমি কোডটা নিয়ে আসি। তো দেখুন, এর আগে আমরা কি করেছিলাম, এর আগে কিন্তু আমরা আগে যেগুলো কাজ করেছিলাম সেমই থাকবে। তো জাস্ট এখানে কিন্তু আমরা এই যে ইনক্লুড লাইব্রেরি, লাইব্রেরির জন্য আমরা যে এলসিডির জন্য যে লাইব্রেরিটা নিয়েছিলাম সেইটা, তারপরে এসপিআই, এরপরে হচ্ছে আমাদের আরএফআইডির যে লাইব্রেরিটা রয়েছে সেটা কিন্তু আমরা ডিক্লেয়ার করে নিলাম। এরপর আমাদের যে পিনগুলো রয়েছে এসএস পিন, তারপরে আরএসটি পিন, এটাও ডিফাইন করলাম। এখন নতুন ভাবে কি কি ডিফাইন করছি আমরা, আমরা এই যে রেড এলইডি যেটা রয়েছে সেটা আমরা আর্ডিনোর 5 নাম্বার পিনে লাগাই কানেকশন দিয়েছিলাম। এরপরে গ্রিন এলইডিটা যেটা রয়েছে সেটা 6 নাম্বার পিনে, এবং বাজারটা কোথায় দিয়েছিলাম 7 নাম্বার পিনে, রাইট? তো আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমরা এখানে আমি আলাদাভাবে কিন্তু কমেন্ট করে রেখেছি, ঠিক আছে? যে রেড এলইডিটা হচ্ছে ইন্ডিকেটস করবে কি লক করার জন্য, যারা গ্রিন এলইডিটা কি হবে আনলক করার জন্য, এবং বাজার সাউন্ড ইফেক্টটা দেওয়ার জন্য। এরপর কি করেছি, আমাদের ওই যে ইউআইডি যেটা রয়েছে এই ইউআইডিটা কিন্তু আমি এখানে যেটা স্টোর করে রেখেছিলাম সেই ইউআইডিটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। একটা স্ট্রিং ইউআইডি নিয়ে, একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো ডেটা টাইপ নিয়ে।
এরপরে স্ট্রিং দিয়ে আরেকটি ডেটা টাইপ নিব, আমরা কি কার্ড হোল্ডার নিব। দেন আমরা এখানে নাম লিখেছি, তো আমি এখানে কি করেছি, আমার নাম লিখেছি যে ওই আরএফআইডিটা ওই ট্যাগটা দিলে যেন আমার নামটা শো করে এলসিডিতে। তো আমি সেটাই করেছি। এরপরে আমাদের এলসিডি যেটা রয়েছে, এলসিডি অ্যাড্রেসিং আর হচ্ছে আরএফআইডি যেটা রয়েছে সেটাও আমরা এখানে ডিফাইন করে নিয়েছি, এসএস পিন আর হচ্ছে আরএসটি পিনটা। এরপরে কি, এরপরে সিরিয়াল বিগিন দিয়ে আমাদের যে মনিটরটা রয়েছে সিরিয়াল মনিটর সেটা ইনিশিয়ালাইজ করে নিয়েছি। এরপরে পিন মোড দিয়ে আমাদের এই যে রেড এলইডি তারপরে গ্রিন এলইডি এরপরে বাজার যেটা রয়েছে সেটার পিন মোডটা আমরা সিলেক্ট করে দিয়েছি যে এটা আউটপুট হিসেবে কাজ করবে। এরপরে যা আগে যেটা করেছিলাম সেটাই এখানে দিয়েছি যে এলসিডি ইনিশিয়ালাইজ করব, ব্যাকলিট অন করব, এসপিআই মানে প্রোটোকলটা বিগিন করে নেব, এরপরে আরএফআইডি যেটা রয়েছে সেটা ইনিশিয়ালাইজ করব। এখন কামস ফর দ্য মেইন পার্ট। প্রথমত আমরা কি করছি যে একটা ডিজিটাল লাইট দিয়ে রেড এলইডিটা আমরা হাই করে রাখছি, কারণ কি দরজাটা তো সবসময় বন্ধ রাখবো তাই না। তো দরজাটা বন্ধ করে রাখার জন্য আমরা রেড এলইডিটা গ্রিন করে অন করে রাখছি এবং গ্রিন এলইডিটা বন্ধ করে রাখছি। যে রেড এলইডিটা দরজা সবসময় বন্ধ থাকবে, যখন আমরা আরএফআইডি দিব তখন গ্রিন এলইডিটা জ্বলবে। এই কন্ডিশনে আমরা হচ্ছে এটা কাজ করছি। তো প্রথমত আমরা এলসিডি কার্সার দিয়ে আমরা হচ্ছে ওই যে ওয়েলকাম লিখলাম, প্লেস ইওর কার্ড এইটুকু লিখেছি। এরপরে কি লিখেছি, আমরা আমাদের যে ওই যে আরএফআইডি যেটা রয়েছে, আরএফআইডি রিড করার জন্য যে দুইটা কন্ডিশন আগেও ব্যবহার করেছিলাম সেই দুইটা কন্ডিশন আবার হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়েছি। এরপরে আমরা এলসিডিতে আমরা স্ক্যানিং করছি যে এই আরএফআইডি গুলো হচ্ছে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো স্ট্রিং দিয়ে আইডিটা এখন হচ্ছে এই যে স্ক্যান আইডি যেগুলো যেটা হচ্ছে আমরা ব্যবহার করেছি, যে এখানে যে স্ক্যান আইডি যেটা আমরা স্টোর করলাম এই জায়গাতে, এইটা এখন স্ক্যান করবে। সেকেন্ড বার যখন আমরা আরএফআইডিটা যখন প্লেস করব স্ক্যানের জন্য, তখন সে এটা মিলাবে যে ওই যে আরএফআইডি যেটা রয়েছে, এই যে আরএফআইডি যেগুলো রয়েছে সেটা আমাদের ট্যাগের সাথে মিলে কিনা। তো যদি মিলে তখন কি হবে, যদি হচ্ছে আমাদের আরএফআইডিটা যদি টপার কেস হয়, মানে আরএফআইডিটা যদি দুইটার সাথে মিলে যায়, মানে আমাদের এই যে আরএফআইডিতে তো স্টোর হয়ে গেছে না, এই আরএফআইডির মধ্যে যেটা যে ইউনিক আইডি যেটা স্টোর হয়ে আছে সেইটা এবং আমাদের যেখানে স্টোর করা আছে সেটা যদি মিলে যায়, তখন কি হবে দেখুন, রেড এলইডিটা লো হয়ে যাবে, গ্রিন এলইডিটা হাই হয়ে যাবে এবং আমাদের এখানে কি লেখা আসবে, ডোর ইজ ওপেন, এবং কার্ড হোল্ডার যেটা মানে আমাদের নাম যেটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট করবে। ঠিক আছে, প্রিন্ট করার পরে 5 সেকেন্ড পরে দেখুন এটা কতক্ষণ থাকবে, 5 সেকেন্ড, মানে 5000 মিলি সেকেন্ড পর্যন্ত দিয়েছি। 5 সেকেন্ড হচ্ছে দরজাটা খুলে থাকবে। 5 সেকেন্ড পরে কিন্তু দরজাটা অটোমেটিকলি ডিজিটাল রাইট দিয়ে রেড এলইডিটা হাই হয়ে যাবে, মিনস হচ্ছে দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং গ্রিন এলইডিটা লো হয়ে যাবে এবং এলসিডি লেখা আসবে ডোর ইজ লকড। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের কোডের মেন ফাংশন। এখন কি করছি, এখন হচ্ছে এই যে ইউআইডিটা রয়েছে, এই ইউআইডি যদি আমাদের ম্যাচ না করে, ঠিক আছে, এই যে আমাদের আইডিটা যেটা রয়েছে আইডিটা যদি আমাদের ম্যাচ না করে অর্থাৎ ফলস যদি হয়, তাহলে কি হবে, গ্রিন এলইডিটা হাই হয়ে থাকবে এবং গ্রিন এলইডিটা লো হয়ে যাবে, দিয়ে ডোর লকড হয়ে যাবে। ঠিক আছে, ডোর লক হিসেবেই থাকবে। অর্থাৎ আমি যদি 5 সেকেন্ডের আগেও যদি ডোর লক করতে যাই, তাহলে আমি আরেকবার যদি প্রেস করি তাহলে কিন্তু ডোরটা লক হয়ে যাবে। ঠিক আছে, আর অন্য কার্ড যদি দেই বা এই দুটার মধ্যে যদি না মিলে, তাহলে কি হবে, রং কার্ড শো করবে। তো এই হচ্ছে মূলত আমাদের কোডের ফাংশনগুলো। এখন কি করেছি, এই যে লকের এই যে রং সাউন্ড আছে, তারপরে এখানে লক সাউন্ড আছে, এরপরে কি লক সাউন্ড আর হচ্ছে আনলক সাউন্ড, তাই না। তো এই আনলক সাউন্ড গুলো আমরা এখানে আলাদা আলাদা ভাবে ইউজার ডিফাইন ফাংশন নিয়ে এই টোনটা কেমন হবে, কত সেকেন্ড বাজবে সেটা আমরা ডিফাইন করেছি, যে টোন বাজার দিয়ে বাজারটা কত সেকেন্ড হচ্ছে বাজবে কি বাজবে না কিভাবে বাজবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিয়েছি পিডব্লিউএম পিন দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূলত কোড। এখন আমরা কি করব, এটা আরডিনোর মধ্যে আমরা এখন আপলোড করে দেব। তো গাইস, আমাদের কোডটি হচ্ছে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা সিরিয়াল মনিটরে যাব। সিরিয়াল মনিটরে যাওয়ার পরে
আমরা এখন সিরিয়াল মনিটরটা দেখব। তো এখন আমরা ডিরেক্টলি আমাদেরকে ডিভাইসে চলে যাব। ডিভাইসে যে দেখব যে এটা কিভাবে হচ্ছে কাজ করে। তো গাইস দেখুন, আপনারা অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা আছে, ওয়েলকাম প্লেস ইওর কার্ড, রাইট? তো আমরা হচ্ছে এই যে কার্ডটি যেটা রয়েছে, এই কার্ডটা কিন্তু আমরা রেজিস্টার করেছিলাম, হ্যাঁ। আর এই কার্ডটা কিন্তু আমরা রেজিস্টার করি নাই। তো আমরা জাস্ট প্রথমত এই কার্ডটা দিয়ে দেখি যে এটা ডিটেক্ট করতে পারছি কিনা। আমি জাস্ট দেই, সেটা কি দেখুন, দেখা যাচ্ছে ডোর ইজ লকড, মানে এটা আমরা ইনস্টল করেছিলাম। এরপর কি ডোরটা লক হয়ে যাচ্ছে, রং কার্ড দেখাচ্ছে, কারণ কি এই কার্ডটা হচ্ছে আমরা ইনস্টল করেছিলাম, এই কার্ডের এইটা। তো জাস্ট লাইক দ্যাট আমি যদি হচ্ছে বারবার যদি এটা দেই, তাহলে দেখুন রং কার্ড দেখাচ্ছে। এবং এটা যদি দেই, দেখুন 5 সেকেন্ড পরে ডোরটা বন্ধ হয়ে যাবে। অটোমেটিকলি ডোরটা বন্ধ হয়ে গেছে এবং রেড এলইডিটা কিন্তু জ্বলে উঠেছে। আর যেটা আমাদের ডোর আনলকের যে এলইডিটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এন্ড এটা যদি দেই, তাহলে কিন্তু দেখাচ্ছে ডোর আনলক, মানে রং কার্ড, মানে এটা রেজিস্টার করা হয় নাই। আর এটা যদি দেই, তাহলে দেখুন ডোর ইজ ওপেন, আমার যেটা নাম ছিল সাবমিট, সেটা কিন্তু শো করছে। আপনারা চাইলে আপনাদের মতো করে হচ্ছে এটা নামটা ডিফাইন করে নিতে পারেন, নামটা আপনারা বসাইতে পারেন। চাইলে আপনি এই দুইটা কার্ডও হচ্ছে দুইজন প্লেস হোল্ডার, দুইটা কার্ডও আপনি স্টোর করতে পারবেন। এছাড়া চাইলে টোটালি 50টা কার্ড, আলাদা আলাদাভাবে 50টা কার্ড আপনারা ইনস্টল করতে পারেন। তো চাইলে আপনি আপনার বাসাতেও কিন্তু এটা ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো আশা করা যায় আপনারাও বুঝতে পেরেছেন। তো আমি আবারও হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা আপনাদের সুবিধার জন্য আমি আবারও হচ্ছে দিয়ে দিলাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে মূলত আমাদের ক্লাস, আজকের ক্লাসটি। তো এখন পর্যন্ত ক্লাসটি হচ্ছে আপনাদের কেমন লেগেছে বলুন। আপনারা কমেন্ট বক্সে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে অ্যামাইজিং লিখবেন। অ্যান্ড অনেকেই কমেন্ট করছেন যে হচ্ছে ক্লাসটি এনরোল করব কিভাবে, এনরোল করব আমরা, বা হচ্ছে আমাদের যে অফারটি ছিল অফারটি এখনো অ্যাভেলেবল আছে কিনা। তো অনেকেই হচ্ছে মেইনলি এই যে 5 দিনের ক্লাসে অনেকেই দেখছি কমেন্ট করছেন যে এরকম, যে ক্লাসটিতে আবার এনরোল হওয়া যাবে কিনা, বা হচ্ছে কিভাবে আমরা এনরোল হব, আবার অফারটা আবার রান করা যাবে না কিনা। অনেকেও হচ্ছে কমেন্ট করছেন এখানে, কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন যে অফারটি হচ্ছে আমাদের যে জন্য যে অফারটি ডিসকাউন্টটি ছিল সেই ডিসকাউন্টটি আবার হচ্ছে রান করুন। তো তাদের জন্য আমি বলেছিলাম যে লাস্টে হচ্ছে একটি অ্যানাউন্সমেন্ট রাখবো ক্লাসের শেষে, কারণ ক্লাসের শুরুতে রাখলে কেমন দেখায়, আগে ক্লাসটা শেষ করি তারপরে অ্যানাউন্সমেন্টটা রাখি, রাইট? তো যে অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে, আমরা তাদের জন্য হচ্ছে ব্যাচ 1 নামে একটি এনরোলমেন্ট রাখছি। আমাদের ব্যাচ 1 ব্যাচ 2 এভাবে থাকবে, কারণ অনেকজন স্টুডেন্ট এনরোলমেন্ট হয়েছে, যার কারণে একসাথে কোঅপারেট করা একটু সমস্যা। তো যারা নতুন করে এনরোল হতে চাচ্ছেন, তো তারা আবার হচ্ছে এনরোলমেন্ট হইতে পারবেন। তাদের জন্য একটি অফার রয়েছে, যে বান্ডেলটি আমাদের যে বান্ডেলটি ছিল সেম বান্ডেল, যে 2 মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটা কি 2টা টেকনিক্যাল ভিডিও, আরডিনো উনো এবং হচ্ছে আর্ডিনো বান্ডেল এবং